শিক্ষারাঙ্গিনায় ফের বেনজির বিশৃঙ্খলা। নকল রুখতে গিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। শনিবার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলাকালীন হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজে যায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4 সদস্যের প্রতিনিধি দল। পরীক্ষা নিয়ামক সনাতন দাসের দাবি, নকল রুখতে গেলে তাঁর ওপর চড়াও হয় পরীক্ষার্থীরা, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। শারীরিকভাবে খুব একটা ভালো নেই, আমার মাথায় চোট লেগেছে, আমার মাথা যন্ত্রণা করছে, শারীরিকভাবে ভালো নেই, কান্না হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত ঘটনা বলি যে সমাজের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি অত্যন্ত জঘন্য। প্রাণে বাঁচতে কলেজের একটি শৌচাগারে ঢুকে পড়েন সনাতন দাস, কিন্তু ছাত্রছাত্রীরা শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ব্যাপক মারধর করে। মাথায় চোট পান তিনি। কোনো রকমে সেখান থেকে পালিয়ে অধ্যক্ষের শৌচাগারে ঢুকে পড়েন তিনি। আমাকে মারতে মারতে প্রিন্সিপালের রুমের দিকে ওরা নিয়ে আসে, হইচই করে। তারপরে আবার ওরা বেরিয়ে যাওয়ার পরে ওরা আমাদের গাড়িটাকে ভাঙচুর করে দেয়। ভাঙচুর করে দেওয়ার পরে আবার ওরা প্রিন্সিপালের রুমে চড়াও হয়ে আমাকে পিছন থেকে যাচ্ছে লাঠি ঘুষি মারতে থাকে। হ্যাঁ, তারপর কলেজের টিচারদেরও মারতে থাকে। মারধর করা হয় কলেজের অন্য পর্যবেক্ষক অধ্যাপকদেরও। ভাঙচুর করা হয় পর্যবেক্ষকদের গাড়িতে। এই ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা অত্যন্ত অনভিজ্ঞত। মানে ওরা এতটাই উত্তেজিত হয়ে পড়ে, একটা অন্যায় কাজ করে। তারপর সনাতন দাকে ওরা পিছন থেকে আঘাতও করেছে। সনাতন দার মাথা রীতিমতো ঝিমঝিম করছে, আমার হাতে আঘাত করেছে এবং পুরো ঘটনাটাই ভীষণ বাজেভাবে ঘটে। ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষ ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জিডি করা হয়েছে ওই হরিরামপুর বলে যে জায়গাটি, সেখানে যে কলেজে এরকম ধরনের ঘটনা ঘটেছে সেই কলেজে যাতে পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল করা উচিত কিনা সেইটা নিয়ে আমরা বিবেচনা করব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস সহ অন্য অধ্যাপকদের। এদিকে টোকাটুকির বারবারন্তের জন্য বাম আমলকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী। তাঁর বার্তা, বাম আমল থেকেই নকল হয়ে আসছে, কিন্তু যত আক্রমণই আসুক না কেন নকল রুখবই। পরীক্ষায় নকল ধরার ঘটনা ঘিরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ইটাহার কলেজ। ঘটনার রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রিপোর্ট তলব করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টোকাটুকি রুখতে পাকড়াওকে ঘিরে সেই এক পুরনো ছবি। কবে শেষ হবে শিক্ষাঙ্গনের এই নৈরাজ্য? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। মুন্না অগ্রওয়াল ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।